কে রে ব্যাপার কি রে ডান্সিং কার এ সকল জিনিস সমাজকে খুব নষ্ট করে। এসব চালাচাটি ভিডিও খুব একটা ভালো না। তো ভাই যার কাছে আছে তাড়াতাড়ি লিংক দিয়ে দাও কমেন্ট বক্সে। বৃষ্টির দিনে ঠান্ডা আবহাওয়া আর সঙ্গে আমার সোনা, এই দুটোকে যদি একসঙ্গে কাছে পাওয়া যায় তাহলে কি আর সকালবেলায় উঠতে ইচ্ছা করে? মনে হয় সারাদিন সোনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি, কিন্তু কি আর করা যাবে, সেই উঠতে তো হবেই। তাই সকালে দুজন ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রাস্তা থেকে কিছু গাছ আনার জন্য। এই গাছগুলো আমরা আগের দিন দেখে গেছিলাম। আর হ্যাঁ, তোমরা হয়তো জানো না, আমি ভীষণ গাছ প্রেমী। গাছ দিয়ে ঘর সাজাতে আমরা দুজনই ভালোবাসি, তাই দুজনে কিছু গাছ নিয়ে বাড়ি চলে এলাম। কি গাছ তুলে নিয়ে এলাম সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে বলবো। যাই হোক, ঘরের জল শেষ হয়ে গেছিল, তাই তখনই দুজনে বেরিয়ে পড়লাম খাওয়ার জল আনার জন্য। সঙ্গে কিছু ঘরের দোকান করা ছিল, একবারে সেই সব কাজ মিটিয়ে ঘরে ফিরে এলাম। আমাদের এখানে আজ দুদিন হলো একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে, আমার নামই নেই। কিন্তু জানো তো, বৃষ্টি আমাদের দুজনেরই খুব। তোমরা কারা কারা আমাদের মতো বৃষ্টি ভালোবাসো এটা আমাদের কমেন্ট করে জানাতে পারো। সকালের খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম স্নান করতে। আমার সোনা বৃষ্টিতে ভেজার জন্য জেদ করছিল, কিন্তু আমি আজ আর তার বায়না শুনি না, কারণ আমার সোনার বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে। স্নান করতে গিয়ে কেমন দুজনে ছেলে মানুষ করছি দেখো। আসলে আমরা দুজনই সবসময় সবকিছুকে এনজয় করতে ভালোবাসি। জীবনে আর কি বা আছে, তাই সবসময় খারাপ কিছুকে উপেক্ষা করে কিভাবে নিজে ভালো থাকবে সেটাই দেখবে। আমাদের দুজনকেই দেখো না, লোকে কত গালমন্দ করে, কত খারাপ খারাপ কমেন্ট করে, কখনো সেগুলোতে কান দিই। সবসময় চেষ্টা করি কিভাবে নিজেরা ভালো থাকবো। স্নান করা হয়ে গেলে চলে গেলাম ঠাকুরকে পুজো দিতে। আমাদের এই ছোট ঘরে ঠাকুরের সিংহাসনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো। পুজো শেষ করে দুজনে বসে পড়লাম দুপুরের খাবার খাওয়ার জন্য। আর আমার সোনা তো খেতে বসে, কার্টুন না দেখলে তার খাওয়াই হয় না। খাওয়া দাওয়া শেষ করে আমার সোনা বসে পড়লো বোতল কেটে সুন্দর সুন্দর টব বানানোর জন্য। সত্যি টবগুলো কিন্তু দারুণ হয়েছে। আর যে গাছগুলো তুলে নিয়ে এসেছি এই টবগুলোতে ওই গাছগুলো বসাবো। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমার সোনা বসে পড়লো রাতের বাসন মাজার জন্য। সব কাজ শেষ করে দুজনে চলে গেলাম ঘুমানোর জন্য। টাটা। মায়ের বাপ পুষ্টির পিন্ডি কে কারে লাগায় থোক না মারি। আই এম কনফিউজড যে কে কারে লাগায় আর কে কার কি। বাঞ্চতের দল সবগুলা। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। ও ও মামা মিউজিকটা লাগাতো অস্থির তো। হ্যাঁ, बचपन याद आ गया भाई। आग लगा दी, आग लगा दी, आग लगा दी, आग लगा। আমার কাছে প্রেম মানে মায়া, আর সেই মায়াকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আমরা যে পূর্ণতা দিয়ে থাকি সেটা ভালোবাসা। আমার কাছে প্রেম মানে ভালোবাসা, যেটা আমরা যদি পূর্ণতা নাও দিতে পারি বা অপ্রত্যাশিতও হয়ে থাকে, মনে থেকে যাওয়া বা মনে গেঁথে যাওয়ার নাম আমার কাছে ভালোবাসা বা প্রেম। আমি প্রেমের থেকে ভালোবাসাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। প্রেমের মাঝে মায়া থাকে, আর সেই মায়াটা আমরা যদি একটা বাঁধনে বেঁধে পূর্ণ রূপ দিতে পারি সেটাই হলো প্রকৃত ভালোবাসা। প্রেমকে কাছে পাওয়ার যেরকম পূর্ণতা আছে, প্রেম সাথে না রাখারও একটা ব্যর্থতা। আমরা বলে থাকি ব্যর্থতা, কিন্তু ভালোবাসার মানুষকে সবসময় পাশে পেতেই হবে, সাথে রাখতেই হবে, এরকমটা কোনো মানে নেই। তাকে আমি না ছুঁয়েও ভালোবাসতে পারি, তাকে না দেখে না কিছু করেও আমি ভালোবাসতে পারি। অনুভবেও ভালোবাসা যায়, কল্পনাতেও ভালোবাসা যায়। যাকে আমি ভালোবাসি সে আমার কল্পনাতেই আমার হোক, যদি আমার সামনাসামনি বা আমি তাকে সরাসরি না পাই, কল্পনাতেই শ্রেয়। তো কুছ সমঝা শাম। আমি যতটুকু জানি যে প্রথমে আসবে কল্পনা, কল্পনা থেকে বাড়বে মায়া, মায়া থেকে হবে প্রেম, প্রেম থেকে হবে ভালোবাসা, আর ভালোবাসা থেকে যখন বিয়ে হবে তখনই সেটা পাবে পূর্ণতা। মুদ্রা কথা, মালটা কিন্তু ভালো ছিল। আমার কাম কাজের দরকার না, আমি কামের ডরে পাগল হইছি, কাম করে খাওয়াম না। বাংলা কথা শেষ ভাই, তে কামের ডরে পাগলা হইছে। হ্যাঁ, কাম করে খাওয়াম না আমি, এর নিয়ে পাগলামি করে। হ্যাঁ, ডাইরেক্ট কথা যেটা এটা নো সুদূর বুদূর কামের ডরে পাগল হইছে। নেক্সট ডাইরেক্ট পুরো ফুল হাবি উঠি দে। কি ব্যাপার, বাঁকা হয়ে আছে কেন? পিলারের সাথে ধাক্কা খেয়েছে নাকি? বেশি মাল তোলার কারণে সে ডুবে গেছে। ডুবে গিয়েছে। ওই পার যায় কি ভেসে উঠবে নাকি? গোটা জাহাজই ডুবে গেছে। ওকে,
দুর্বল যানবাহনে অতিরিক্ত মাল নেওয়া থেকে বিরত থাকুন। Okay, let's go.